চলতি মাস আগস্ট মাস মকর লগ্ন মকর রাশির জন্য এই আগস্ট মাস কেমন যাবে সেটা আলোচনার মুখ্য বিষয়। আমরা চটপট জেনে নিই চলতি মাসে কি কি ঘটনা ঘটতে পারে। প্রথমত মকরের অধিপতি শনি বক্রী হয়ে গেছে, যেটার কারণে মকর জাতক জাতিকাদের আমি রাশি হোক বা লগ্ন এর দু ক্ষেত্রেই বলবো যে কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবেচিন্তে নেবেন। যেহেতু মঙ্গলের দৃষ্টি আপনাদের শনির ওপর আছে, তো এই মঙ্গল কিন্তু একটু জেদের বশে কাজ করায়, হঠকারী সিদ্ধান্ত নেয়, রাগের বশে কাজ করে, এবং যেহেতু তৃতীয় ভাবকে থেকে কানেক্টেড এখানে কিন্তু মঙ্গলের দৃষ্টিটা আছে, ফলত ঝটপট সিদ্ধান্ত নিয়ে নেওয়া, কোনো বিষয়ে অ্যাগ্রেশন দেখানো, ধুম করে একটা রাগের মাথায় কোনো কাজ করা, এই ধরনের টেন্ডেন্সি গুলো রয়েছে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে বর্তমানে। তৃতীয়ভাবে শনি বক্রী হয়ে যাওয়ার জন্য সাধারণত অনলাইন কাজ, ট্রান্সফার, যোগাযোগ এগুলোতে কিছুটা বিঘ্নতা থাকতে পারে। তবে নতুন করে কিছু পুরনো যোগাযোগ প্রতিস্থাপন হওয়ার ক্ষেত্রে ভালো। ইনভেস্টমেন্টের বিষয়ে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে অধিপতি শুক্র বর্তমানে ষষ্ঠে থাকার জন্য বর্তমানে কাজ পাওয়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো। কর্মক্ষেত্রে যারা নতুন চাকরির চেষ্টা করছেন বা ফ্রেশার যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময় খুব ভালো ফল হরোস্কোপে দেখা যাচ্ছে, এবং অবশ্যই এই সময়টায় আপনারা ইন্টারভিউ ইত্যাদি দিতে পারেন। কর্মভাব এই মাসে শুভ আছে, এবং কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও জেনারেলি পদোন্নতি ইত্যাদিও যদি বলেন সেগুলোতেও ভালো ফল আপনারা অবশ্যই পাচ্ছেন। বৃহস্পতি শুক্রের সংযোগ দূরের কাজকর্ম, টার্গেট ভিত্তিক কাজকর্ম, বিদেশে কোনো কাজকর্ম বা শর্ট ডিস্টেন্স ট্রাভেলে যেসব কাজকর্মগুলো হয় সেক্ষেত্রে শনি বক্রী না থাকলে জেনারেলি শর্ট ডিস্টেন্স ট্রাভেলের ক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। গান বাজনা ইত্যাদি যারা করছেন এদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ রেজাল্ট থাকবে। পাবলিক রিলেশনশিপে যারা আছেন একটু মাথা গরমের ধার থাকবে, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। এই মাসের ভাদ্র মাস, মাফ করবেন, হ্যাঁ এই মাসের ভাদ্র মাস, এই মাসের ভাদ্র মাসে এখানে কিন্তু সূর্য ট্রানজিট করছে, অর্থাৎ মাসের দ্বিতীয় পক্ষে সূর্য ট্রানজিট করছে কোথায়? আপনাদের রাশির অষ্টমে। অষ্টমপতি অষ্টম স্থানে আসা এবং কেতুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিছু কিছু অসুবিধা আপনি কিন্তু চাকরি এবং ব্যবসা উভয় স্থলে পাবেন। নাম্বার ওয়ান হচ্ছে এখানে পার্টনারশিপ ব্যবসা বা এখানে গ্রুপ ওয়ার্ক যে চাকরিগুলো হয় সেই জায়গাগুলো প্রবলেম থাকতে পারে। হঠাৎ কোনো সাডেন ট্রান্সফার, পরিবর্তন এগুলো কিন্তু আসতে পারে। এই বিষয় দুটো অবশ্যই কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। সূর্য কেতু যোগ থাকলে এই সময় কিন্তু কিছু বিষয় আপনার টাকা স্যাংশন হতে বা মাইনে পত্র বাড়তে একটু দেরি, বিলম্ব, কাল বিলম্ব এগুলো হওয়ার টেন্ডেন্সি বা সম্ভাবনা থাকতে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে বর্তমান যে সময়টা চলছে খারাপ না, কিন্তু বুধ অস্তমিত এবং বক্রী হয়ে যাওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে কিছু টালমাটাল সিচুয়েশন কারোর চলতে পারে। মানে কাদের চলতে পারে? যাদের জন্মছকে বুধ খারাপ আছে, বক্রী আছে, অস্ত আছে, চলতে পারে। তো সেই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল পাবেন আপনারা 11 তারিখের পর থেকে। সেখানে কিন্তু বুধ অবশ্যই বক্রী মুক্ত এবং অস্তমিত প্রভাব মুক্ত হয়ে যাচ্ছে, ফলত দেখবেন তারপর থেকে ব্যবসাটা উত্থান হবে এবং গ্রোথ অবশ্যই বাড়বে। এবং বুধ ব্যবসার ঘরে থাকার ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে কিন্তু অ্যাডভান্টেজ পাবেন, বাড়তি ভালো ফল পাবেন, এবং ব্যবসার ক্ষেত্রে ওভারঅল একটা গ্রোথ থাকবে। বর্তমান সময় যেসব ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো, বৈদেশিক ব্যবসা, অনলাইন ইন্টারনেট মাধ্যমে যেসব ব্যবসা, সিভিল, কনস্ট্রাকশন, ঘুরে ফিরে কোনো ব্যবসা এবং জেনারেল ব্যবসা মোটের উপর ভালো। তবে ব্যবসার ক্ষেত্রে অসুবিধাগুলো আমি বলবো 11 তারিখের পর থেকে দূর হবে, এবং জেনারেল ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা ইত্যাদি এগুলো কিন্তু করতে পারেন। পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে শনি বক্রী থাকার জন্য একটু অমনোযোগের ধার থাকছে। কোনো অ্যাডমিশন বা ইত্যাদিতে সেরকম অসুবিধা হবে না। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনার কনসেন্ট্রেট আরো বিষয় করা উচিত, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে। গবেষণা বা রিসার্চের ক্ষেত্রে বাংলার ভাদ্র মাস অভাবনীয় সফলতা আপনাদের ক্ষেত্রে এনে দিতে পারে, অর্থাৎ আগস্টের মিডল থেকে সেপ্টেম্বরের মিডল অবধি। সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন আপনার কিন্তু জেনারেলি ভালো যাবে। কোনো অ্যাওয়ার্ডস, কোনো সম্মান এগুলো প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো যাবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, অন্যান্য বিষয়গুলো শুরু করার আগে একটু বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যা বা প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পাবেন, এবং আমাদের সঙ্গে আপনারা ফোনে বা চেম্বারে এসে দুটোতেই যোগাযোগ করতে পারেন। আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে। কোনো সময়ের বাধ্যবাধকতা নেই যে অনলাইন এতটুকু, অফলাইন এতটুকু, তা নয়। আপনারা আমাদের যে চ্যানেলটি দেখছেন এটা অবশ্যই, আপনারা তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন, জানেন এখন সকলেই আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে যুক্ত রাখবেন, এটা তো সম্পূর্ণ নিঃশুল্ক, আপনারা জানেন। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। হ্যাঁ, এবারে যে বিষয়টা আলোচনার মুখ্য বিষয় সেটা হচ্ছে প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে এই মাসে কিন্তু ঘাত প্রতিঘাতের একটু সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে প্রেমের অধিপতি শুক্র ষষ্ঠ স্থানে যাওয়ার জন্য ছোটখাটো বিষয়ে তর্ক বিতর্ক বা কিছু প্রবলেমের সম্মুখীন হতে পারে জাতক জাতিকারা। নতুন প্রেমে যোগাযোগের কোনো অসুবিধা নেই, চলতি প্রেমের মধ্যে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সূর্যের দৃষ্টি লগ্নে থাকার জন্য ছোটখাটো বিষয় ইগোইস্টিক সমস্যা একটু কিন্তু থাকছে, এটা অবশ্যই খুব মাইনর, কিন্তু তবুও প্রেমের ক্ষেত্রে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এর বাইরে আমি বলবো যে পুরনো প্রেম কামব্যাক করা বা পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ হওয়ার ক্ষেত্রে খুব জোরালো সম্ভাবনা রয়েছে, এবং সেটা অবশ্যই কিন্তু আপনার
এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, এদের সঙ্গে যোগাযোগ প্রতিস্থাপনের একটা জায়গা হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। জেনারেলি অন্যান্য বিষয়ের মধ্যে বলবো দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকছে, বিশেষত মাসের মধ্যভাগ অব্দি যে বাংলা শ্রাবণ মাসটা চলছে এই সময় দাম্পত্য সুখ অ্যাভারেজ। কিছু বিষয় একটু ইগো ক্লাস, ঝগড়াঝাটি বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা, এগুলো কিছুটা আপনাকে প্রবলেমে রাখতে পারে। দাম্পত্য বিষয় জায়গাটা খেয়াল রাখবেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশের জায়গাটা বর্তমানে কোনো অভাব থাকলে, কোর্ট কাচারি থাকলে সেটা খেয়াল রাখবেন। তবে বাংলার ভাদ্র মাস তুলনামূলক ভালো হবে দাম্পত্য সুখের ক্ষেত্রে, বিষয়টা মাথায় রাখবেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ বা দাম্পত্য ক্ষেত্রে সূর্যকেতু যোগ জন্মছকে থাকলে কিছু অবশ্যম্ভাবী কিছু পরিবর্তন, চেঞ্জ আসতে পারে। সেটা কবে? বাংলার ভাদ্র মাসে যে গ্রহণ যোগের সময়টা চলবে সেই সময়টা। এই সময়টা কিন্তু ভীষণভাবে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। জেনারেলি আমি অর্থনৈতিক বিষয়টা চলে আসছি। অর্থনৈতিকভাবে এটুকু বলবো, আয় ভাব কিন্তু এই মাসে খারাপ না, ভালো যাবে। আর্থিক সুবিধাগুলো পেতে পারেন, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। তবে সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে খুব বিবেচনা করে এগোতে হবে। জন্মছকে দুটো যোগ থাকলে আপনার ফাটকায় লস হতে পারে। নাম্বার 1 হচ্ছে নেগেটিভ শনি মঙ্গল যোগ, নাম্বার 2 হচ্ছে বাংলার ভাদ্র মাসে যে সূর্যকেতু যোগ হবে। এই দুটো যোগ কিন্তু থাকলে আপনার কিন্তু উল্টো পাল্টা খরচ হওয়া এবং কিন্তু ভুল খাতে অর্থ বিনিয়োগ হওয়া প্লাস ফাটকায় লস হওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আপনার উবরি আয় বা ইত্যাদি এক্ষেত্রে কিন্তু এই যোগগুলো নেগেটিভ ফল দিতে পারে। কিন্তু এই যোগের উপস্থিতি আপনার কুষ্টি বা বার্থ চার্টে না থাকলে তাহলে কিন্তু আপনার যদি মকর লগ্ন বা রাশি হয়, বিশেষত লগ্নের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। তো একই রাশি একই লগ্ন দুরকম ফল, এটা কিন্তু এই যোগের জন্য হয়ে থাকে, এটা অবশ্যই আমাদের জানা উচিত। এর বাইরে আমি একটা কথা আপনাদের বলবো যে গুপ্ত সম্পত্তির ক্ষেত্রে এই সময়টা ভালো। চলতি মামলার মধ্যে কিছু বড় সড়ো টুইস্ট আসতে চলেছে বাংলার ভাদ্র মাসে, এটা কিন্তু খেয়াল রাখবেন। মামলা মোকদ্দমা যাদের চলছে কিন্তু প্রত্যক্ষ তদারকি করা প্রয়োজন, এটা কিন্তু ভীষণভাবে জরুরি। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে বাংলার ভাদ্র মাসে খেয়াল রাখতে হবে। আপনাদের জেনারেল হেলথের মধ্যে চোট আঘাত লাগার সম্ভাবনা কিছুটা রয়েছে। গাইনি সমস্যা, হজম রিলেটেড সমস্যা, পেটের সমস্যা কিছুটা আপনাকে এ মাসে ভোগাতে পারে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। বিদেশ যাত্রা, দূরযাত্রার ক্ষেত্রে এই মাসটা ভালো। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা অবশ্যই ভালো। নতুন করে কোনো বিষয়ে যাত্রা, কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো হবে। এর বাইরে আমি এটা বলবো যে এই সময়টায় অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো যাত্রা বা ভ্রমণে বা ট্রাভেলিং এর মধ্যে গেলে সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, ফিরে আনছেন কিনা, এটা কিন্তু খেয়াল রাখবেন। অল্প কথায় কাজ সারার চেষ্টা করবেন। এখানে আমি এটা বলবো, মহিলা শত্রু যারা বেশি মহিলা শত্রুতায় ভোগেন, নিজে মহিলা হলেও খেয়াল রাখবেন, সেগুলো এড়িয়ে চলবেন। মহিলাদের সঙ্গে বাঘ বিদণ্ডা, তর্ক, নিজে মহিলা হলেও সেটা মেনটেন করবেন, এড়িয়ে চলার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট এই মাসের শেষ সপ্তাহের আগে অবধি এই বিষয়টা ভুলে গেলে চলবে না। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ অবশ্যই চলছে, তবে 11 তারিখের পর থেকে সেই যোগাযোগ বাড়বে, আরো বাড়বে যোগাযোগটা এই মাসের শেষ দিক থেকে। এই বিষয়ে যদি আপনি সম্বন্ধ, প্রেম, যদু ক্ষেত্রে এগোতে চান সেক্ষেত্রে কিন্তু গুড রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এছাড়া আমি বলবো কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ জায়গা এগুলোতে জেনারেলি ভালো ফলই থাকছে। ধর্মস্থানে মঙ্গলের অবস্থান কিছুটা আপনাকে ধর্মকর্ম ইত্যাদি থেকে একটু প্র্যাকটিক্যালিটির দিকে বা এই দিক থেকে দূরে সরে আসার দিকে নিয়ে যেতে পারে, সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে যোগ থাকলেও শনি দৃষ্টি যেহেতু মঙ্গলের ওপর আছে, পুরোনো বাড়ি, সেকেন্ড হ্যান্ড প্রপার্টি, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে কিনবেন। ইলেকট্রনিক্স এর গ্যাজেট সেকেন্ড হ্যান্ড না কেনাই ভালো। সময় কিছু ভুলভ্রান্তি হওয়ার একটা জোরালো প্রবণতা বা সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এই ছিল মোটের উপর এই মাসের যে ফলাদেশ। তবে আমি এটুকু বলবো, আত্মীয় স্বজনদের সঙ্গে কমিউনিকেশন, যোগাযোগ এই সময় কিন্তু বাড়ার একটা টেন্ডেন্সি রয়েছে। আরো জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখবেন। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নিন, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা ফলো করে দেখুন। এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে সেই শনির ভিডিওটা এবং অন্যান্য ভিডিওগুলি যেটা মকরের খুব ইম্পর্টেন্ট, দেখে নিন। নমস্কার।